ইটস এ মাস্ট ওয়াচ, ইটস এ মাস্ট ওয়াচ। আমি বলছি না, এটা বলছে দেব। আমি তো আমার ভিডিওতে যা বলার বলেছি, দেব বলছে ইটস এ মাস্ট ওয়াচ। দেব তার টিম নিয়ে সদল বলে নীলায়ন চ্যাটার্জি, রুক্মিণী, সুজিত, রিনো দত্ত যিনি খাদানের ডিরেক্টর, তিনি সমেত সবাই মিলে কিন্তু দেখতে গেছেন এই সিনেমাটা। কোন সিনেমাটা? সেটা হচ্ছে বুমেরাং। বুমেরাং কিন্তু সবাই মিলে দেখতে গেছেন এবং এনজয় করেছেন। দেব কিন্তু জানিয়ে দিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, ইটস এ মাস্ট ওয়াচ, এটা দেখতেই হবে, খুব ভালো হয়েছে ছবিটা। এবং তিনি রুক্মিণীর প্রশংসা করেছেন যে আই এম প্রাউড অফ রুক্মিণী, কারণ রুক্মিণী রোবটের চরিত্রে দুর্দান্ত পারফর্ম করেছে। আমি আগের দিনে আপনাদের বললাম যে এটা কিন্তু রুক্মিণীর অন্যতম সেরা কাজ, এবং এই কাজটা দেখার পর কিন্তু রুক্মিণীকে দেব স্যালিউট করেছেন, বলেছেন আই এম প্রাউড অফ ইউ। এবং সৌরভ দাসেরও তিনি ভূয়সী প্রশংসা করেছেন। সৌরভ আর জিতের কেমিস্ট্রি আপনারা দেখেছেন দুর্দান্ত। সৌরভ দাসের কমিক টাইমিংটা অসাধারণ ছিল, অনেক ভালো ভালো অভিনেতার থেকেও কিন্তু অনেক ভালো কমিক টাইমিং তিনি দেখিয়েছেন এই ছবিতে, এবং এই ছবির প্রাণ বলতে গেলে সৌরভ দাস ডেফিনেটলি, এবং তার প্রশংসা দেব করেছেন। এবং দেব কিন্তু বলেছেন, সবাইকে অনুরোধ করেছেন এই ছবিটা দেখার জন্য। এবং এই ছবিটার মাধ্যমে কিন্তু দুই সুপারস্টারের যে বন্ডিংটা, দুই সুপারস্টারের একে অপরের প্রতি যে মানে ভালোবাসা, রেসপেক্ট, শ্রদ্ধা বলুন বা একে অপরের কাজকে সাপোর্ট করা, সেটা কিন্তু উঠে এসছে। এবং অবশ্যই এর যোগসূত্র রুক্মিণী মৈত্র, রুক্মিণী মৈত্রকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। এবং দেব জিতের ছবি সাপোর্ট করছেন, এটাই দেবের প্রথম জিতের হলে দেখা সিনেমা। দেব নিজে সেটা বলেছেন, জিদ্দার প্রথম কোনো সিনেমা যেটা আমি হলে গিয়ে দেখছি, এবং এই ছবিটা তিনি ফুললি সাপোর্ট করছেন। অবশ্যই আমি আশা করবো দেব ফ্যান্স এবং অন্যান্য যারা রয়েছে নিউট্রাল অডিয়েন্স, তারা অবশ্যই সিনেমাটা সাপোর্ট করবে। এখন এই ধরনের সিনেমা সাপোর্ট অবশ্যই দরকার, কারণ প্রথম 6 মাসে মানে জুন মাসটা বাদ দিলে কিন্তু বাংলা সিনেমার কন্ডিশন খুব একটা ভালো না। একমাত্র এটা আমাদের গল্প বাদ দিয়ে কিন্তু কোনো সিনেমায় সেরকম ভাবে হিট হয়নি, সবই মোটামুটি অ্যাভারেজ বা জাস্ট অ্যাভারেজের একটু উপরে গেছে, কিন্তু একমাত্র এটা আমাদের গল্পই হিট হয়েছে। সুতরাং আপনাদের সাপোর্ট সবার দরকার এই দুটো ছবি হিট করানোর জন্য, এবং আমার মনে হয় দুটো ছবি যথেষ্ট ভালো পারফর্ম করছে, ওয়ার্ড অফ মাউথ ভীষণ স্ট্রং, এবং লং রানিং এ দুটো ছবি কিন্তু ভালো হিট হবে এবং সুপার হিট ব্লকবাস্টার হয়ে যেতে পারে। দেখা যাক কি দাঁড়ায়। সুতরাং দেবের এই বক্তব্য নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আরেকটা আপডেট আপনাদের দেবো, সেটা হচ্ছে দেবের যে ছবি বাঘা যতীন, যেটা কিন্তু খুব ভালো বক্স অফিসে পারফর্ম করেছে, এবং দেবের ক্যারেক্টারটাকেও যথেষ্ট প্রশংসা করা হয়েছে। এটা আমাদের বীর বিপ্লবী বাঘা যতীনের জীবন কাহিনী অবলম্বনে তৈরি ছবি। এখানে কিন্তু খুব যত্ন নিয়ে দেব খুব মানে এটার পিছনে অনেক খেটেছেন, অনেক যত্ন করে সিনেমাটা বানিয়েছেন, অনেক এফোর্টস দিয়েছেন। এই ছবিটা অবশ্যই আপনারা দেখেছেন নিশ্চয়ই, যারা দেখেননি তারা অবশ্যই চেক আউট করবেন। এটা কিন্তু টিভিতে দেখানো হবে স্টার জলসায় 23শে জুন দুপুরবেলা সম্ভবত 1টার সময়, আপনারা একটু চেক আউট করে নেবেন এই ছবিটা। অবশ্যই ফিডব্যাক দেবেন আপনাদের কেমন লাগলো। সো এই আপডেটসগুলো আপনাদের টোটাল কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।